একদিন জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল শিয়াল। হঠাৎই সে পায় এক অদ্ভুত গন্ধ, মিষ্টি লোভনীয়, যেন পাকা ডালিমের। এই গন্ধটা, আহা, কোথা থেকে আসছে? শিয়াল গন্ধ অনুসরণ করে যায়। সামনে পড়ে এক চকচকে ছোট্ট বাড়ি। একে ঘিরে ডালিম গাছ, ফল জল করছে। এই হলো জাদুর ডালিম বাড়ি। এত সুন্দর ফল, একটা যদি খেতে পারতাম। একটা ডালিম গাছ থেকে পড়ে, তাতে লেখা, যার মন ভালো তার জন্য আমি। শিয়ালের মন ছিল খুব পরিষ্কার। সে ডালিমটা খেয়ে ফেলে। উফ, মনে হচ্ছে মাথা ঠান্ডা, পেটও ভরা, আর মনের মধ্যে গান বাজছে। জাদুর খবর চুপি চুপি পৌঁছে যায় কুমিরের কানে। সে রেগে মেগে বলে, শিয়াল তো দারুণ জিনিস খেয়েছে, আমি বা বাদ যাবো কেন? আগে ভাবো, তারপর যাও। সবকিছু তোমার জন্য নাও হতে পারে। না না, আমি যাবই। কুমির গিয়ে দেখে গাছ, দেখে ফল। সে চিৎকার করে বলে, এই গাছটা আমার চাই, আমি সবচেয়ে বেশি শক্তিশালী, আমি খাবো। কোনো ফল পড়ে না। কুমির জোর করে গাছ ঝাঁকুনি দেয়। তখন একটা ফল পড়ে, তাতে লেখা, লোভ করলে বিপদ। কুমির তা না দেখেই খেয়ে ফেলে। হঠাৎ সে ছোট হতে থাকে। আমি ছোট হচ্ছি, এ যে কাল বিপদ। আব্বু, আব্বু, তুমি তো আমার থেকেও ছোট। এখন আমি তোমার গার্ডিয়ান। উফ, এটা তো একেবারেই অপমান। এইবার কুমিরের বউ এসে বলে, যার মন সোজা তার ভাগ্য সোজা। যাও, গিয়ে গাছের কাছে ক্ষমা চাও। আমি ভুল করেছি, ক্ষমা করে দাও ডালিম গাছ। ডালিম গাছ থেকে আলো বের হয়। কুমির আবার স্বাভাবিক আকারে ফিরে আসে। জাদুর ডালিম বাড়ি শিখিয়ে দিল, লোভ নয়, ভালো মনই আসল জাদু।